খুলে দেবো কেন? বাবা এসে দেখুক। সুপার হিরো চ্যালেঞ্জ হয়ে যাবে কিন্তু। কি? সুপার হিরো চ্যালেঞ্জ হয়ে যাবে। সুপার হিরো চ্যালেঞ্জ হয়ে যাবে? ও বাবাই, ও বাবাই। বড় বড় মোচা এই দুটো দাদু কেটে নিয়ে এসেছে আমাদের বাগান থেকে। দেখো কত বড় বড়। আমার নীতি একটা অন্যরকম, তুমি আমার সঙ্গে রাস্তা থাকবে। আসল সত্যি কথাটা বলে ফের বাড়াচ্ছি না, হামু দিতে হবে না। তুই কি টম ফাউন্ডার? ও ঠিক আছে, যাও। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলা, সময় এখন 7:30। এখন থেকে ভিডিওটি শুরু করলাম। আর সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে, এখনো প্রচুর কাজকর্ম করতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। দেখো সকালবেলা বাবা এই জলগুলো এনে দিয়েছে। এগুলো হলো টাইম কলের জল। তো এই ড্রামগুলো এখন আমি তুলে রাখবো রান্নাঘরের ভিতরে। আর এই গাছগুলো দেখো, শুধু পুরো ঝাড় হয়ে যাচ্ছে, ফুলের ফোটার নাম নেই। কবে থেকে কড়ি আসছে কিন্তু ফুল ফুটছে না। আর আজকে গোলাপ গাছে একটাই ফুল, আর অনেক কড়ি এসে ভর্তি হয়ে গেছে। আর এই গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। আর এই ফুলটা না 10 টাকা দিয়ে কেনা হয়েছিল 24শে ডিসেম্বর। দেখো একটা শুধু ফুলের ডাঁটা, এখনো কিন্তু ফুলটা যেমন ছিল তেমনই আছে। তো আমার এই ফুলের বাগান, যেটা আমার খুবই ভালো লাগে। আর এই যে একটা বিশাল বড় ড্রাগন ফ্রুট গাছ, কবে ড্রাগন হবে জানি না। আর এইদিকে দেখো এই একটা ছোট্ট ফুলের বাগান। তো রোদ যেহেতু পায় না, তো ফুল গাছগুলো সেরকম ভালো হয়নি, কিন্তু যেটুকুই হয়েছে সেটুকুই শান্তি। কি সুন্দর লাগছে দেখো ফুল গাছগুলো। আর আমার ছেলে রোজ একটা করে ছিঁড়ে নেয়, নিয়ে খেলা করে। আর এই ডালিয়া ফুল গাছগুলো সব করিয়ে এসছে। এই একটা, এই একটা, এই একটা, এখানে রক্তজবা গাছ আছে, অনেক রকমের ফুল গাছ আছে। তো এখন সকালবেলা বাড়িতে কেউ নেই, এখন আমি একা। এবারে ঘাটে গেছিলাম, 1 গামলা থালা বাসন মেজে এসেছি। এবারে বাড়ির সমস্ত কাজকর্মগুলো করব। তো চলো আমার ছেলেকে ডাকবো, ওর খাবার করব, অনেক কাজ আছে। এই যে দেখো 1 গামলা থালা বাসন পুকুর থেকে ধুয়ে আনলাম, এখনো কোনো কাজ হয়নি। দিদা দাদু গেছে গির্জায়, আর সবাই চলে গেছে যে যার কাজে। রুটি করা হয়েছিল, তো গ্যাস টেবিল ভালো করে মুছতে হবে, এখনো কোনো কাজে হাত দেওয়া হয়নি। আর সকালবেলা তো মুরগি নিয়ে গেছে, ছাদ টাদগুলো পরিষ্কার করতে হবে, এখনও মুরগি নিয়ে যাবে, সেই জন্য আর এখনও ঝাঁটটা দিচ্ছি না। এই আমাদের সিঁড়ি, তো এখান দিয়েই মুরগি নামাতে হবে। আর এই যে দেখো আমার ছেলে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, উঠছে না। ডাকছি তো কেউ নেই, উঠছে না। থাক, আমি আমার কাজগুলো করে নিই, ঘরটাকেও গোছাতে হবে, অনেক কাজ আছে। তো চলো এক এক করে কাজগুলো করি, আবার পরে দেখা হবে। বাবাকে খাওয়ানো হয়ে গেছে, আর খাওয়াতে বসিয়ে দেখছি জামাটা ভিজিয়ে ফেলেছে মুখ ধুতে গিয়ে। আর এখানে দেখো ওর বাবার একটা জামা পরিয়ে দিয়েছি। বাবা উঠে দাঁড়াও, জামাটা দেখি কত দূর হয়েছে, ঠিক করো, ঠিক করে করো। আমার দিকে দেখো, দেখো ওর বাবার জামাটা কত বড় হয়েছে। পরে থাকবে? খুলে দেবো কেন? বাবা এসে দেখুক। সুপার হিরো চ্যালেঞ্জ হয়ে যাবে কিন্তু। কি? সুপার হিরো চ্যালেঞ্জ হয়ে যাবে। সুপার হিরো চ্যালেঞ্জ হয়ে যাবে?
ও বাবাই, ও বাবাই, দাঁড়াও দিচ্ছি দিচ্ছি। তো সকাল থেকে আমার অনেক কাজকর্ম হয়ে গেছে, আর এখন আমি ঘর দাবাটা ঝাড় দিয়ে নিয়েছি। এবারে মুছবো, মুছে যাব হচ্ছে তোমার জামা কাপড় কাচতে পুকুরে। তো দাদু গেছিলো বাগানে, সেখান থেকে মোচা কেটে এনেছে। তো চলো তোমাদেরকে দেখাই কত বড় মোচা। আর আমাদের বাগানে যা যা সবজি হয় তাতেই আমাদের চলে যায়, সেরকম কিছু কিনতে হয় না। কিন্তু ওই যে সবজি ব্যাপারীটা আসে, এসে চাপিয়ে দিয়ে যায় কত টাকার সবজি। তো আমাদের সবজি বেশ অনেকটাই খাওয়া হয় বলতে পারো, যেহেতু আমরা বাড়িতে 7 জন লোক। তো চলো মোচাটা দেখাই। তো দেখো দিদা এখন এখানে জোগাড় করবে, তার জন্য এখানে ফুলকপি, আলু, কাঁচকলা সব নিয়ে চলে এসছে। আর এই যে দুটো বড় বড় মোচা, এই দুটো দাদু কেটে নিয়ে এসেছে আমাদের বাগান থেকে। দেখো কত বড় বড় দুটো, এটা একটু ছোট, ওটা একটু বড়। তো দিদা এখন এগুলোকে কাটবে। বন্ধুরা, আমি জামা কাপড় কেচে এই মেলে দিলাম। আজকে আর বেশি জামা কাপড় হয়নি, এই কটাই হয়েছে। তো এখন নিচে যাব। আমি এখন বসেছি সেলাইয়ে। তো আমার এখন প্রচুর সেলাই আছে, আজকেও সব করে কমপ্লিট করতে পারবো না। এই যে আমার মেশিন। তো চলো সেলাইগুলো করে নিই। আর এখন সময় দেখো বাজে পুরো 11টা, এইমাত্র বসেছি। বাবা, তোমার জন্য একটা গিফট এনেছি। এই দেখো, পেঁচা। পেঁচা ক্যাডবেরি কেমন? দাও কেটে দিই। দেখো দোকানে কত রকম ডিজাইনের খাবার। তো এটা পেঁচার মতো দেখতে, তো এটা দেখে পছন্দ হলো, নিয়ে এলাম। ওটা ভাল লাগছিল, ওই জন্য তোমার জন্য নিয়ে এলাম। এই সবুজ কালারের নেই, এগুলো সব একই কালার। দাও কেটে দিই, দাও, নাও খাও দেখি, খাও পেঁচা খাও। পেঁচাকে কি বলে? হাই আউল। কেন তো ভাঙা কি মরে যাবে নাকি? হ্যাঁ, আমার বাবা উপরে গিয়ে তাস খেলতে যাবো। আমার বাবা উপরে তাস খেলতে। বাকি দিয়ে যা কোনো ব্যাপার না, লোকজন জানায়নি। আমার নীতি একটা অন্যরকম। তুমি আমার সঙ্গে রাস্তায় থাকবে, জীবনে পাবে না তোমার। আমি চাইবো না যতক্ষণ আমি বাড়ি আসবে, তো আমার নীতি এরকম। আমি কোনোদিন চাইবো না। কজন লোক তাহলে পেঁয়াজের কি ইয়ে করে খাবে তরকারি? কত টাকার পেঁয়াজ? 100 টাকা। 90 টাকা আসল, সত্যি কথাটা বলে ফের বাড়াচ্ছি। 25 কেন? ওই দে তা আলু 18 36 আর হচ্ছে 18 হাওয়ার 9, ওটা 5 টাকা থাকবে, কিস থাকবে। আজকে নয়া বাজারে ফ্রাইড রাইস কিনলে চিলি চিকেন ফ্রি। ওরে শালা 60 টাকা একটা নতুন নেট হয়েছে, 60 টাকা রসুন টান হয়েছে। 3 8 54, 50 টাকা নিয়েছি। আচ্ছা আগে তাহলে কত হলো? আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে কাটাপোনা মাছের ঝোল, ফুলকপি, আলু, টমেটো দিয়ে। আর সাথে হয়েছে ওই যে দেখালাম মোচা, সেই মোচাটা আজকে রান্না হয়েছে ছোলা আর ডাল দিয়ে। দারুণ হয় কিন্তু এই মোচা রান্নাটা। আর সাথে হয়েছিল কম মশলা দিয়ে দিদার একটা তরকারি। দিদা তো বেশি ঝাল মশলা খায় না। আর সন্ধ্যাবেলায় এখন ছেলেকে পড়তে বসিয়েছি। আর দেখো আমার ছেলে এতই শান্ত, টেবিলটা কেমনভাবে ভেঙেছে। আর ওপারেও ভেঙে গেছিলো, ওখানে আবার স্ক্রু দিয়ে আটকানোও ছিল। আবার এপারে ভেঙে গেছে, একটা নতুন নিয়ে আসতে হবে। এখন বসেছি আমি আমার ছেলের বইগুলো মলাট করার জন্য। স্কুল থেকে সব কিছুই দিয়ে দেয়, মলাট,
বইয়ের লেবেল, কিন্তু লেবেলে কোনো আঠা থাকে না, এটা আবার টেপ দিয়ে আটকাতে হয়। তো আমার ছেলের 8টা বই দিয়েছে, সেগুলোকে মলাট করব। আর বইগুলো তো না, পড়াগুলো এত কঠিন যে কি বলবো। আর দেখো কি সুন্দর সুন্দর কিন্তু বইগুলো করেছে। এর মধ্যে 2টো বই একদমই আমার ভালো লাগেনি, যেটা হচ্ছে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছে। বাচ্চারা একটু রঙিন বই না হলে পড়তে ভালো লাগে। এই যে দেখো এই বইটা, আর এত মোটা বইটা, আর এই বইয়ের মাঝখানে দেখো পিনগুলো একদম খোলা খোলা। তাই আমি সব বইগুলো সেলাই করে দিয়েছি সুই সুতো দিয়ে, নয়তো আমার ছেলে তো বললাম খুবই শান্ত, সব বইগুলো আবার একটা আলাদা আলাদা পৃষ্ঠায় ভাগ হয়ে যাবে। আর এই বইটা দেখো, দেখে আমার এতটাই হাসি পাচ্ছিল, আমি তো অবাক হয়ে গেছি। কারণ এই যে ছবিগুলো দেয়া দেখো, এগুলো হিন্দি সব সিরিয়ালের আর্টিস্ট, তো বইয়েতেও আবার সিরিয়ালের জিনিস ঢুকিয়ে দিয়ে মলাট করব। আর আমার ছেলেকে পড়তেও বসিয়েছি, আমি এদিকে আমার কাজ করছি আর ছেলেকে পড়াচ্ছি। এটা কি এ? হুম, একটু আমাদের না হামু দিতে হবে না। দিন না। তুমি বারবার পড়াবে। একটু এরকম নাম করে দাও না। আমিও করে দিতে পারবো না। তুমি কি ফাউন্ডার টম ফাউন্ডার? ও ঠিক আছে, যাও। ওর দেখি আছে। হুম। দেখো আমার মলাট করা হয়ে গেছে, আর বিছানাটার অবস্থা এই হয়েছে। আর মলাট করে আমি এখানে বালিশের তলায় এই বই কটা রেখে দিয়েছি, যাতে একটু চেপে ঠিক হয়ে যায়। একবার ফোনটা তো কই যায়। দাও 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 দাও। দাঁড়াও, টম ফাউন্ডারটা একবার দেখি। এই হচ্ছে, দাঁড়াও, এই হচ্ছে টম। দাঁড়াও 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 দাঁড়াও, টম দাদুকে দেখি আমি। আজকে সন্ধ্যার টিফিনে ছিল খেসারি ডাল ভাজা মুড়ির সাথে। অনেক দিন ধরে ডালটা খাওয়া হচ্ছিল না, ভাবলাম এর গতি করা যাক। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।